4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার টোকিওর ইম্পিরিয়াল হোটেলে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো। তারো আসোর সঙ্গে সাক্ষাতে যেকোনো পরিস্থিতিতে ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া অন্তর্বর্তী সরকার সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন নিয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এরপর দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইউই সাসাকাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এক নৈশভোজের আয়োজন করেন। সেখানে রোহিঙ্গা সংকটে প্রধান উপদেষ্টাকে সহায়তার আশ্বাস দেন দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইউই সাসাকাওয়া। নৈশভোজ শেষে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা দেশের সমুদ্রসীমা কাজে লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। But we never realized we had endless ocean. I said, this is a gold mine. Ocean is a gold mine. We never looked at it as a gold mine. So I said, this is a great opportunity for us to build a new economy based on ocean. প্রধান উপদেষ্টার প্রথম দিনের সফর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। ওনার পরপর 3টা মেজর ইভেন্ট ছিল। জাপানের তরফ থেকে তারো আসো বলেছেন যে জাপান আরও বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায়। ইউই সাসাকাওয়ার সাথে যেটা মূলত আলাপ ছিল যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইউনূস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন। উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন। এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।